ঢাকা থেকে দক্ষিণবঙ্গ অর্থাৎ বরিশাল পটুয়াখালী কুয়াকাটা ভ্রমণের সবথেকে জনপ্রিয় বাসগুলোর মধ্যে সাকুরা পরিবহন অন্যতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সাকুরা পরিবহনে আমার ভ্রমণের অভিজ্ঞতা, যার মধ্যে থাকবে ভ্রমণের ভালো মন্দ দিক, ভাড়া ও সময়সীমা, বাসের গতি ও যাত্রী সেবা, ড্রাইভারের দক্ষতা ইত্যাদি। 2001 সালে সাকুরাই সর্বপ্রথম ঢাকা কুয়াকাটা রুটে বাস সার্ভিস চালু করে। তবে মজার ব্যাপার হচ্ছে, তখন পটুয়াখালী থেকে কুয়াকাটা যাবার অধিকাংশ রাস্তায় পিচ ঢালাই ছিল না, শুধুমাত্র ইট বিছানো ছিল, যেটা কোনোভাবে বাস চলাচলের উপযোগী না হলেও যাত্রীদের আবদার পূরণ করতে সাকুরা এই রুটে বাস দিতে বাধ্য হয়। মানসম্মত সেবা এবং রেকলেস ড্রাইভিং এর জন্য সিংহভাগ যাত্রীদের প্রিয় নাম সাকুরা পরিবহন। তবে রেকলেস ড্রাইভিং অনেকের কাছে অপছন্দের কারণও বটে। আজকে আমার ভ্রমণটা শুরু হবে কলাপাড়া থেকে যাত্রাবাড়ি পর্যন্ত। প্রথমে কলাপাড়া সাকুরা কাউন্টার থেকে টিকিট কাটি, ভাড়া 720 টাকা, যেটা অন্যান্য বাসগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ। আমার ভ্রমণের সময় ছিল সকাল 7টা। আমি 2 মিনিট আগে বাসে উঠি। ড্রাইভার ঠিক 7টায় যাত্রা শুরু করে। 15 মিনিটে আমতলী, 51 মিনিটে পটুয়াখালী, 1 ঘন্টা 54 মিনিটে বরিশাল এবং 5 ঘন্টা 27 মিনিটে পৌঁছে যায় পুস্তকগোলা ব্রিজ। যদিও টিকেরাট ব্রিজে ঢাকা প্রান্তে জ্যাম থাকার কারণে 20 থেকে 25 মিনিট অতিরিক্ত সময় লেগেছে। আমতলীতে তাদের কোনো যাত্রী ছিল না। শাখারিয়াতে 3-4 মিনিট, পটুয়াখালীতে 10 মিনিট, লেবুখালী ব্রিজের এপার ওপারে সর্বমোট 5 মিনিট। অন অ্যান্ড অ্যাভারেজ বলা যায় যাত্রী উঠানোর ক্ষেত্রে সর্বমোট 25 থেকে 30 মিনিট সময় নেয়। তবে বরিশালের পরে আর কোনো যাত্রী উঠানো হয় না। কলাপাড়া থেকে ভাঙ্গা পর্যন্ত গাড়ির অ্যাভারেজ গতিসীমা ছিল 75 থেকে 85 কিলোমিটার পার ঘন্টা এবং সর্বোচ্চ গতিসীমা ছিল 94 কিলোমিটার প্রতি ঘন্টায়। তবে ড্রাইভার ভাইয়ের নিপুণ দক্ষতার কারণে গাড়ির গতিটা বোঝা যাচ্ছিল না। সব থেকে যে বিষয়টা আমার চোখে লেগেছে সেটা হলো স্পিড ব্রেকার গুলো এমন ভাবে ক্রস করেছে যে ভিতরে বসে বোঝাই যাচ্ছিল না। সাধারণত স্পিড ব্রেকারে যে ধাক্কা খায় সেই জিনিসটা আমি এখানে লক্ষ্য করি নাই। মাদারীপুরের টেকেরাট থেকে ভাঙ্গা পর্যন্ত তাদের পুরনো রূপে ফিরে গেছিল, অর্থাৎ একটু রিকলেস ড্রাইভিং লক্ষ্য করছিলাম এবং কয়েকটা ওভারটেকিং এর ক্ষেত্রে একটু বেশি ধাক্কা লেগেছিল। তবে যাত্রীদের রিকোয়েস্টের কারণে ড্রাইভার সাহেব পুনরায় স্মুথ ড্রাইভিং এর চেষ্টা করেন। ভাঙ্গা টু যাত্রাবাড়ি এক্সপ্রেস হইতে গতিসীমা ছিল 80 থেকে 90 কিলোমিটার পার আওয়ার এবং সর্বোচ্চ গতি উঠেছিল 102 কিলোমিটার পার আওয়ার। মাঝখানে একটু সময় রিকলেস ড্রাইভিং করলে অধিকাংশ সময় স্মুথ ড্রাইভিং ছিল, অর্থাৎ গতি 80 থেকে 90 থাকলেও সেটা ফিল হয় না। সাকুরার সিটগুলোতে যথেষ্ট লেগ স্পেস থাকলেও সিটগুলো তেমন আরামদায়ক না। একটা আর্মরেস্টার ও লেগ রেস্টারের অভাব ফিল করেছি এবং আমি যখন ঘুমাতে চেষ্টা করছিলাম তখন কেন জানি আমার ঘাড়টা ব্যথা করছিল, যা অস্বস্তিকর ছিল। যদি সিটগুলো আরেকটু আরামদায়ক করা যেত তাহলে যাত্রীদের জন্য আরেকটু বেশি কমফোর্টেবল হতো। যাত্রী সেবার ক্ষেত্রে সুপারভাইজারের ব্যবহার ভালো ছিল। যাত্রীদের ব্যাগ উঠানো ও নামানোর ক্ষেত্রে সাহায্য করা, ডাকলে সাথে সাথে রেসপন্স করা তার ভালো গুণগুলোর মধ্যে অন্যতম ছিল। ড্রাইভারের দক্ষতা খুবই ভালো ছিল, যাত্রীদের কথার প্রাধান্য দেওয়ার মানসিকতাও ছিল। কিছু সময় ব্যতীত তার ড্রাইভিং খুবই স্মুথ ছিল। আমি স্মুথ ড্রাইভিং বলতে যেটা বুঝাচ্ছি, গতি কম বেশি যাই হোক না কেন গাড়িকে এমন ভাবে চালানো যাতে করে কমফোর্টেবল ফিল হয়, ঝাঁকুনি কম লাগে, স্পিড ব্রেকার গুলো কমফোর্টেবলি ক্রস করা, অনিয়ন্ত্রিত ভাবে ওভারটেকিং না করা অর্থাৎ বাউলি না দেওয়া ইত্যাদিকে। আমার ভ্রমণের পজিটিভ দিকগুলো ছিল সঠিক সময় গাড়ি ছাড়া, অল্প সময়ের মধ্যে যাত্রী ওঠা নামানোর কাজ শেষ করা, গতি বেশি হলেও ড্রাইভিং স্মুথ ছিল, স্পিড ব্রেকার গুলো পার হওয়ার সময় তেমন কোনো ধাক্কা বোঝা যায়নি, ড্রাইভার যাত্রীদের অনুরোধের প্রতি যত্নশীল ছিলেন, সুপারভাইজারের ব্যবহার ভালো ছিল, আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে 5 ঘন্টা 27 মিনিটে ঢাকা পৌঁছানো। আর ভ্রমণের নেগেটিভ দিকগুলো ছিল সিটগুলো আরো আরামদায়ক হলে ভালো হতো, আর মোর লেগ রেস্টারের অভাব ফিল করেছি, কিছু সময়ের জন্য রিকলেস ড্রাইভিং লক্ষ্য করেছি, যেটা আমার ভয় লেগেছিল। এটাই ছিল সাকুরা পরিবহনে ভ্রমণের আমার অভিজ্ঞতা। আপনার সাকুরাতে ভ্রমণের অভিজ্ঞতা কেমন ছিল কমেন্টে জানাতে পারেন। আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।